দয়া নবী গো আমার। ও ভাই আপনাদের বলেছি আসেন, বারবার বলে কিরকম লাগে, একবার বলবো তো ঝট করে চলে আসে বসে যাবেন। সবাই এদিক থেকে একবারে শায়ের করে মানে গোল করে ছেড়ে ফেলে দয়া নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লাও বান গো রেতে মন যেতে চাই তোমারে দারেতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হইল না? একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটু হয়েছে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বান গো রেতে মন যেতে চাই তোমারে দারেতে, মন যেতে চাই তোমারে দারেতে। বাবা আসা যাবে না একটু সামনে? আসো না ভাই, একটু চলে আসো না ভাই, একটু পরে আধ ঘন্টা পরে নিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। যারা পিছিয়ে বসে আছেন একটু আগিয়ে আসেন, মাহফিলটাকে একটু আমাকে চালু করতে দেন, পরে আপনি চলে যান দরকার হলে। চলে আসেন, কেউ বসবে না। নবী গো আমার দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লাও বান গো রেতে মন যেতে চাই তোমারে দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। বলে জোরে সুবহানাল্লাহ। কত আসে উম্মত তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে, নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয়, সুবহানাল্লাহ বলেন, ইশারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে লাও তাই বান গো রেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। বলেন একবার সুবহানাল্লাহ। বারোই রবিউল আওয়ালেতে সোমবারের দিনে দয়াল নবী কমলিওয়ালা আসিলেন ত্রিভুবনে, নবীজি আসিলেন ত্রিভুবনে। আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে, উম্মতের মায়াতে পড়ে কাঁদে সিজদাতে। দেখো আমেনার ঘরে ওই ভোরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বান গো রেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। শির একটা লিখেছে, কত ভালোবাসতে হবে নবীকে। দেখেন ওদিকে শিখে যে আবু বকর ওমর ওসমান আলী চারিজনে কেমন ভালো বেসেছিল নবী পাকের সনে। দেখো না নবী পাকের সনে, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফা, জোরে একবার সুবহানাল্লাহ বলেন।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয় এতে মন যেতে যাই তোমার দারেতে, মন যেতে যাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। শেষ একটা ছন্দ। আমরা দিওয়ানা গোলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহশরে। আরেকবার বলেন। আমরা দিওয়ানা গোলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও কঠিন মহশরে, নবীজি কঠিন মহশরে। যদি খুশি হও যপনে দেখা দিও স্বপনে, খুশি হও যপনে দেখা দিও স্বপনে, এই আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে, দারেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা সে নিকালো পাক নামে, মোহাম্মদ হরদম জবা সে নিকালো শাফিঈনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মউতকে খুব কাছে রাখো। এই জন্যে আমাদের হাতে লিস্ট দেওয়া নাই যে সামনে বৃহস্পতিবারে মাগরিবের পরে, কি সামনে 12 তারিখে কি 11 তারিখে বলা আছে। এটা আল্লাহই ভালো জানে। আর যদি লিস্ট, তালিকা, দিন, তারিখ, রাত, দিন যদি মানুষের হাতে দিয়ে পাঠাইতো, তো মানুষ কোনোদিন খারাপ কাজ করতো না, করতো। এটাই তো পৃথিবীতে মানুষকে আমার রাব্বে জুল জালাল পরীক্ষার জন্য পাঠিয়েছে। কোন দিক ভালো আর কোন দিক খারাপ নিজে বাছাই করো। আর মহান আল্লাহ এই মানুষেরই জন্য জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। ঠিক কি না বাবজি? এত কাছে রাখো, এত কাছে রাখো, বসে আছো, আর বোধহয় উঠতে পারা যাবে না। শুনেছেন আপনারা হযরতে আলী মুর্তজা শেরে খোদা, মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নামাজ পড়তে বসেছি, ডান দিকে সালাম ফিরিয়েছি, আমার মাওলা আলী বলতেছেন আর বোধহয় বাম দিকে ফেরাবার সময় পাবো না।
আমাকে বোধহয় ইজরাইল ধরে ফেলবে। কোন আলী? যে আলী জঙ্গে খৈবরের মাঠে বাম হাতে 40 মণ লোহার কেলা ছেড়ে যুদ্ধ করেছিলেন। কোন আলী? যে আলী মসজিদে বুক পাড়া দিয়ে পড়েছিলেন, আল্লাহর রাসূল বলেছিলেন, ও আবু তুরাব, ও মাটির বাপ। বলেন সুবহানাল্লাহ। কোন আলী? যে আলী নিজে ইচ্ছাকৃতভাবে নিজের 2 লাল হাসনাইন কারিমাইনকে বলেছিলেন ইসলামের জন্য জান দিতে, একটু দ্বিধাবোধ করো না। কোন আলী? সারা পৃথিবীর বুকে যিনার একটা রেকর্ড রয়েছে, বাচ্চা ছেলের ভিতরে সর্বপ্রথম যদি কালেমা পড়ে তো আমার হযরত আলী কালেমা পড়েছেন। কোন আলী? যে আলীকে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর আর আলী হলো তার দরজা। আমার ফাতেমার সওহার, আমার হাসান হোসেনের আব্বাজান, तमाम ওলিদের সরদার, যার জন্ম হলো কাবার ভিতরে। বলবেন একবার সুবহানাল্লাহ। যার জন্ম কাবা শরীফের ভিতরে, আর যিনার শহীদ হলেন মসজিদে কুফার ভিতরে। কুফার জামে মসজিদের ভিতরে ওনার শহীদ, মানে আসলেন তাও খোদার ঘরে, এর রুহু পরওয়াজ হলো তাও খোদার ঘরে। জোরে বলেন একবার। দুনিয়াতে আসলেন তাও আল্লাহর ঘরে, আর দুনিয়া ছেড়ে চলে গেলেন তাও এই খোদারই ঘরে। কত ভাগ্যবান আমার আলী। সারাদিন মহিম পাড়া খাটুনি করে হযরত আলী বাড়ি আসছেন, পেটেও ক্ষুধা লেগেছে, বাড়ি যাই। আমার ফাতেমাকে তাকিয়ে দেখবো, 2 বেটাকে তাকিয়ে দেখবো, বাড়িতে খাবার থাকে আর না থাকে, অন্তত জানটা শান্তি হবে, বাড়িতে একটু ক্লেশ বেদনা দুঃখ সব আমার দূর হয়ে যাবে, বাড়ি যাই। আমার ফাতেমার কাছে একটু বসবো, আমার দিকে তাকাবে, ফাতেমা দেখবে আমাকে, আমি দেখবো ফাতেমাকে। এই নিয়াত করে হাড় ভাঙা খাটুনি করে আলী মুর্তজা বাড়ির দিকে চলে যাচ্ছে। একটু হাঁটতে হয়, ক্ষুধা পেটে আলী চলে আসছেন। আর এদিকে আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজে হাতেই রুটি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার বাড়িতে খাবার রেডি করে দিয়েছে, আমার বাড়িতে খাবারের সুব্যবস্থা করেছে। একবারে নিজে হাতে আজকে কামজিন লই, দাসী লাই, বাদি লাই, আমি নিজে হাতে রান্না করব, তরকারিও রান্না আমি করব, আর রুটিও আমি পাকাবো। তোমার ফাতেমা রুটি বানিয়েছে, তরকারিও রান্না করেছে। তো পিয়ালাতে করে 1 পিয়ালা তরকারি নিয়ে 4-5টা রুটি একটা প্লেটে করে নিয়ে মা ফাতেমা বারান্দায় বসে পা দুটাকে সাট করে বসে হোসেন এদিকে আই। সুবহানাল্লাহ। হোসেন কি হলো মা? এদিকে শুন শুন। হোসেন মার কাছে ভিড়ে গেলেন। কি হলো? মা বসে এই জাগের উপরে বসে গা। হাসান কোথায়? বলো ওই তো, ডাক। ইমাম হাসানকেও ডাকলেন। একটা 8 বছর বয়স আর একটা 6 বছর বয়স। যারা জান্নাতের নবযুবকদের সর্দার, যারা জান্নাতি নওজওয়ানদের সর্দার, হোসেন আর হাসানকে 2 ভাইকে ডেকে হাসানকে বলছে তুমি আমার বাম রানে বসো, হোসেনকে ডান রানে বসিয়ে হাসানকে বাম রানে বসিয়ে মা বলতেছে আজকে তোদেরকে খাবার আমি খাইয়ে দেব। সুবহানাল্লাহ। আম্মা জান, আমরা তো খাবার নিজে হাতে খাবার শিখে নিয়েছি, একা একা খাবার খাই, তুমি আমাদের পাশে বসে থাকো, আমরা নিজে নিজে খাবার খেতে পারি। এখন তো খেতে পারা মানুষ তুমি খাইয়ে দিবা, তার মানে তুমি বসো, আমরা নিজে হাতে খাচ্ছি। ফাতেমা বলেন না বাবা,
আজকে তোমাদেরকে আমি খাবার খাইয়ে দেবো, এবার মার সাথে তর্ক করবে? যতই বড় হোক না কেন মায়ের হাতের খাবারটা যে অতি মিঠে। বুড়াও যদি হয়ে যাও, ওই বয়স্ক মা ঘর থেকে বাহির হয়ে এসে যদি এক লোকমা ভাত আপনার মুখে তুলে দেয়, আপনাকে মুখটা আলগা করতে বাধ্য। বয়স্ক মা লালু সর হয়ে গেছে, আই বাবা তোকে এক লোকমা ভাত আমি খাইয়ে দিই। মাটি হবে মাঠে বিছানা, একদিন যেতে হবে কবরেতে, ভুলে যাইও না একদিন। কি নাম? মিনারুল শেখ 500 টাকা দিয়েছে। মিনারুল সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, জোরে বলেন একবার আল্লাহুম্মা আমিন। অন্তত 500 তো দিয়েছে, এটাই ওর কাছে বড় দান। আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম কবুল করুক। আল্লাহ পাক ওনার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ পাক ওনার সেহাতে কামিল আজিল আতা করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তো কি নাম গো? জিয়ারুল, সুবহানাল্লাহ। ভাই আমার 2000 টাকা দিয়েছে। আল্লাহ ইনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিক। আপনারা মুখে আল্লাহুম্মা আমিন বলেন তো, দোয়া কবুল হয়ে যায়। জি আমার ভাই জিয়ারুল ভাই 2000 দিল, মানে জোড়া হলো এরশাদ ভাইয়ের সাথে। আর একটা বাকি আছে, ভাইয়ের জন্য একবার উৎসাহের জন্য খোদার বড়ত্বের ধ্বনি লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার জিয়ারুল ভাই 2000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আর একটা বাকি থাকলো, দিয়ে দেন। একজন ব্যক্তি আসেন ভাই, দেরি করবেন না। মা বলেন আপনারা দেন, দেন। ওই ছেলেটা গেছে, দেন যতটুকু পারবেন, 200 500 100 এরকম করে দেন। একজন ব্যক্তি আপনাদের ভিতরে বাকি আছে, শুধু 2000 টাকা, এটা দিয়ে দেন। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, একদিন যেতে হবে কবরেতে, ভুইলা যাইও না একদিন যেতে হবে কবরেতে, ভুলে যাইও না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না, ওই দানটাই কিন্তু যাবে। এত মানুষ আছে কেউ সাথে যাবে না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, একদিন যেতে হবে কবরেতে, ভুলে যাইও না। ডানে বামে মাটি হবে মাটি বিছানা। একটা ব্যক্তি, যুবক, বয়স্ক, সমবয়স্ক, যে কেউ আছেন, রাজমিস্ত্রি হোক, মাঠে খাটা হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, যে কেউ একটা ব্যক্তি 2000 নবীর ঘরের জন্য। ঈদগাহার দিকে যে সমস্ত মায়েরা আছেন আপনারাও দেন, যতটুকু পারবেন আপনি দেন, তবে একটু বেশি বেশি করে দেন। প্রথম তো সুবহানাল্লাহ, যাক প্রথম নম্বরে একটা মায়েদের দিক থেকে দান এসেছে 100 টাকা, একটু মারহাবা বলেন তো, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ, 100 টাকা মা দিয়েছে। ভাইপুরের মা দিবে, কিন্তু আস্তে আস্তে দিবে, বুঝছেন? দিবে কিন্তু আস্তে আস্তে দেবে। ঈদগাহাতে যে সমস্ত মায়েরা আছেন, দিদিরা আছেন, বোনেরা আছেন, সবাই দিবেন। ছেলেরা গেছে ইনশাআল্লাহ, তারপরে এখনো ওয়াজ শুনবেন আপনারা বসে বসে। একজন বাকি আছে শুধু 2000 টাকা, এটা পেলে একবার দোয়া করে আপনাদের সাথে ওয়াজে আবার শামিল হয়ে যাব ইনশাআল্লাহ আল আজিজ। ইজরাইল বাইরে দাঁড়িয়ে মা ফাতেমা খোদার সাথে কথা কইছেন, আল্লাহর সাথে কথা বলছেন। বেরাদার একটা হবে না, 2000 টাকা দাও। একজন ব্যক্তি যেখান থেকে হোক না কেন, আপনি না এই 1 মাস পরে দিতেন তাও ভালো, একটা তো অন্তত শামিল তো হইতো। যে বাইপুরে 2000 টাকা 3টাই পুজে গেছে ভাই, একজন ব্যক্তি একটু কষ্ট একটু হলেও দেখবেন আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে। আর এই ব্যক্তিটা যেমনি দেবে, সঙ্গে সঙ্গে খোদার কাছে সবাই কেলে হাত তুলে দোয়া করব। জি একজন ব্যক্তি আপনার ফুরিয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। দানি হাত খুব লম্বা হয়,
দানি হাতে খুব বরকত থাকে। এই জন্য আর একজন ব্যক্তি অন্তত একটু হাজির হন নবীর ঘরের জন্য, খোদার আপনার হাবিব আল্লাহর পয়গম্বর রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জন্য, বায়াতের জন্য আপনাকে বলতেছি। ভাইজান আসেন একটু। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে কেউ সঙ্গী যাবে না, তোমার এত মানুষ আছে কেউ সাথে যাবে না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। আবার দাদারা রাকিব শেখ 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। যাক, এটাও বড় দর, যেটা বলেন নারে তাকবীর। বলছেন 100 টাকা লেগে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। রাকিব ভাই 100 টাকা বুঝে গেছে। আহাদুল শেখ 500 টাকা দিয়েছে, আর বাবলু ভাই দিয়েছে 2000 টাকা। 1000 নগদ দিয়েছে আর 1000 পরে দেবে। সুবহানাল্লাহ। আমার বাবলু ভাই শাহাদ আলী 100 টাকা দিয়েছে। তবে এই বাবলু ভাই আপনাদের পুরো এই স্টেজের সম্মান রেখে দিল। এনে জানেন, যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলছেন? যার শেষ ভালো তার সব ভালো। আমি 3টা চেয়েছিলাম, এই বাবলু ভাই সব ভালো। যেটা বাবলু ভাই 2000 টাকার দাতা, একটু জোরে নারা লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। যারা বাবলু সাহেব 2000 টাকার দাতা, জিন্দাবাদ বলে, জোরে বলে জিন্দাবাদ। বাবলু ভাই 2000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। ওয়াদা করেছি আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব। সামাদ ভাই দিয়েছে 5000, আর গিয়াসউদ্দিন উনি বাবলু ভাই আরেকজন দিলেন 2000 করে 500 করে দিয়েছে। মা বোনেরা দিচ্ছে এবং দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াতে হাত তুলে সবার কাছে আমি আরজি করব, সবাইকে বলবো আল্লাহর কাছে দোয়া চাইবো এই মাদ্রাসাটা অন্তত যেন হোক, নাকি? হ্যাঁ। আর যারা দিয়েছেন তাদেরও মা বাবা আত্মীয় স্বজন, মায়ের জন্য বাবার জন্য মনে মনে নিয়াত। সুবহানাল্লাহ। আমার মিতিয়া মোরসালিন, গোলাম মোরসালিন 500 টাকা দিয়েছে। নঈমুল ইসলাম 1000 টাকা না 2000? সুবহানাল্লাহ। তাহলে 2000 নঈমুল সাহেব দেখেন, হ্যাঁ 2000 টাকার দাতা। তাহলে 4টা হয়ে গেল। জোরে একবার লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। একবার হাত তুলে নারা লাগা, নারে তাকবীর। আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। নঈমুল সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার 2000 টাকা দিল। আর এই আপনাদের গ্রামে সর্বশেষ দান, আর একটা যদি হইতো তাহলে 5 পাঞ্জাতনের একটা সাজাওয়াটি হইতো, নাকি? হবে একটা। যখন নিজে ইচ্ছায় ভাই দিল, একজন ব্যক্তি আর 2000 টাকা দেন না, তাহলে একটু জানা যেত যে অন্তত 2000 করে দিয়ে 5000, 5 জনাতে 5 দুগুণে 10,000 টাকা হইল মাদ্রাসা লেগে, নাকি? আর একটা হবে। দেখেন আমি দুশের আছে দুইটা পড়েলি, আর আপনারা আরেকজন দেন, দুটো হাত তুলব। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডানে বামে মাটি হবে মাটি বিছানা, কবরেতে শোভা দেবে এরা দুজনা, আর বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। সুবহানাল্লাহ বলে, বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। এবার ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাওনা, তোমরা ওপরের দিকে তাকিয়ে দেখো বাঁশির ছাওনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা,
ডানে বামে মাটি হবে মাটি বিছানা এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা জোরে সুবহানাল্লাহ কবরেতে দেখতে আসবে শাহে মদিনা ডানে বামে মাটি হবে মাটি বিছানা একদিন যেতে হবে কবরেতে ভুলে যায় না বলো যেতে হবে কবরেতে ভুলে যায় না ডালে বামে মাটি হবে মাটি বিছানা ডালে বামে মাটি হবে মাটি বিছানা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादरान इस्लाम समय निकालो একজন ব্যক্তি পাঁচ পাঞ্জাতের ওয়াস্তা দিলাম নবীর ঘরের জন্য চেয়েছি একটা তারপরে চুপ করে বসে থাকেন একজন ব্যক্তি হবে না একটু পরে দিতেন ওই আস্তে 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 দিতেন জোর মুখ দিয়ে বেরিয়ে গেছে একজন আসেন না ভাই ও যুবকরা একটা রাজমিস্ত্রি করার লোক এরকম নয় যে আমার বলা শেষ এখান থেকে মাত্র 2000 টাকা মাদ্রাসার জন্য মোহব্বত করে কোন মৃত মায়ের নামে বা মৃত বাবার নামে মা হারা বাবা হারা এদের নামে একজন ব্যক্তি এমন মায়ের সুসন্তান নাই যে আমি 2 মাস পরে দেব 2 মাস পরে দেব এরকম একজন না ইনশাআল্লাহ হয়ে যাবে একটা ব্যক্তি ইনশাআল্লাহ হয়ে যাবে কেন না আপনাদের ভেতরেই দিবে দেখেন কোন দিলদার কোন পরহেজগার কোন আল্লাহ ওয়ালা কোন মর্দে মুজাহিদ ইনশাআল্লাহ দেবে একজন একটু আসেন ভাই অনুরোধ রাখলাম মাত্র 2000 টাকা আপনার একটু কষ্ট হলেও একটু পরিপূর্ণ করে দেবেন একটু দোয়া করব আপনাদের সবাইকে নিয়ে খুব আপনাদেরকে বললাম কেন না এই দান সবাই দিতে পারে না মনে মনে ভাববে যেটা দেব ফুরিয়ে যাচ্ছে কিন্তু দান যারা করে যারা দিল 1 মাস পরে ওদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক ওনার রুজিতে বরকত দিয়েছে একটু জোরে বলবেন সুবহানাল্লাহ শুধু পরীক্ষা করে নেবেন একজন ব্যক্তি একটু আসেন আর এই নবীর ঘরের জন্য একটু ডান হাতটা একটু শাট করে শুধু বলেন আর যদি উঠে আসতে লজ্জা মনে হয় না একটু ওখান থেকে হাত তুলে দেন যে আমি দিব বলে এরকম একটা ছেলে নাই সাহসওয়ালা একটা হাত কি উঠবে এতগুলো লোকের ভেতরে জি একজন ব্যক্তি শুধু হাত তুলে দেন আপনি 6 মাস পরে দিয়ে যান না এরকম একটা লোক একটা ছেলে না এরকম যদি অসুবিধা হয় 6 মাস
আপনাকে টাইম দিলাম, কেননা হুজুরের ঘরের জন্য, রাসূলুল্লাহর বাইতের জন্য, নবীর গৃহের জন্য আপনাকে এইটুকু আমি বললাম। আমার বলা শেষ হয়ে যাবে, কেননা আমি আপনাদের সবার জন্য একটু দোয়া করব। ভাইজান এই দেশ বিদেশ আশেপাশে সব জায়গাতে প্রায় জালসাতে আমারে দেখেন ভাই, একটু সবাইকে নিয়ে দোয়া করব বলেছি, মুখ থেকে যখন বেরিয়ে গেল 5টা, তো 4টে হয়ে গেছে, একটাই বাকি আছে। নালে কিছু দিয়েও একজন ব্যক্তি একটু পুরা করে দিতে হবে। জি, যদি মনে ভাবেন যে আমার খুব বেশি হচ্ছে, 1000 টাকাও দিয়ে একজন আসেন, নাই অন্তত 1000 টাকা দিয়েও একজন আসেন রাসূলুল্লাহর ঘরের জন্য। কত চলে গেল, কত পয়সা ফুরিয়ে গেল, কত চলে যাবে। আর এগুলোর সঙ্গের সাথে, এগুলোই কবরের সাথে, যখন সাপে আপনাকে দংশন দিতে যাবে, এই দানটাই সাপের মুখে গিয়ে লাগবে, যে মারিস না, একে দংশন করিস না, একে ছবল মারিস না। এই জন্য নবীর ঘরের জন্য এই একদিন 2000 টাকা বিলীন করেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একজন না, নাহলে একটা 1000 টাকা। জি, মা বোনদের দিকে গেছে, মা বোনেরাও ইনশাআল্লাহ দিচ্ছে, 100 200 500 এমনি করে দিচ্ছে। একটা ছিল মায়েদের দিকে যাও তো এখানকার না, একটা ছিল জাগতো, এখানকার পুরুষ মানুষ দানে একটু কমই আছে, মায়েরাই দান বেশি করে প্রায় জায়গাতে। সুবহানাল্লাহ। ভাইপুরের মাসুরা, মাসু বেওয়া, সুবহানাল্লাহ, 2 বোনে 500 করে 1000 টাকা দিয়ে দিল। মাসুরা বেওয়া, আল্লাহ কি বলে দোয়া চাইবো, একটু জোরে নারা লাগান। মেয়েদের ভিতরে 500 দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুরা বাবা ওরা 2 বোন মিলে 1000 টাকার দাতা। জোরে একবার জিন্দাবাদ বলেন তো, সবাই হাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ঈদগাহতে যে মেয়েরা আছে তারা হাত তুলেন। ইলাহি হাদিস সামাদি মিনা ইনদিকা মাদাদি আজল ফরজ বিহক মুহাম্মাদান আরবি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন প্রথম থেকে নিয়ে পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ 4 জন 2000 করে দিয়েছে, একজন 2টা মা আমার 1000 দিয়েছে, সামাদ ভাই দিয়েছে 5000, 500 করে কয়েকজন দিয়েছে। আল্লাহ যে যায় দিয়েছে 100 করেও দিয়েছে। মাবুদ গো, রাতের বেলা তোমার দরবারে শাহিতে হাত তুলে আমিন বলে সবাই মিলে শামিল হয়েছে। আল্লাহ আমি দোয়া চাই মাবুদ, যারা যারা দিয়েছে আল্লাহ, তাদের স্ত্রী, তাদের পুত্র, তাদের ছেলে, তাদের মেয়ে, নিজের মা এবং বাবা যার যার বাড়ি থেকে আপনার চলে গেছে, আল্লাহ তাদের রূহ ত্যাগের সওয়াবগুলো তুমি পৌঁছে দাও রব্বুল আলামিন। তাদের রোজি রোজগারে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও, জিন্দেগিতে আল্লাহ তুমি কোনোদিন অভাব দিও না রে মাবুদ। তোমার নবীর ঘরের জন্য এরা বিলীন করেছে, তোমার রসুলের ঘরের জন্য এরা টাকা দিয়েছে। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও, তাদের টাকা পয়সাতে বরকত দাও। রাতের বেলায় এতগুলো লোক নিয়ে তোমার দোয়ার হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তুমি দোয়া কবুল করে নিও ইয়া রাব্বাল আলামিন। যারা দেওয়ার জন্য এখনো রেডি হয়ে আছে আল্লাহ, তাদেরকেও আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি। আল্লাহ আমার মাসুরা, আল্লাহ ওরা 2 বোন মিলে 1000 দিয়েছে, আল্লাহ বেওয়া মা, তার স্বামীর রুহতে তোমার স্বামীর কবরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন গো। পৃথিবী থেকে স্বামী চলে গেছে, আল্লাহ তার রুহতে আজকের সওয়াবগুলো পৌঁছে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে দরুদ শরীফ পড়ে যেন শয়তান পালায় এখান থেকে। আল্লাহুম্মা
मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अला मोहम्मद अलदम जवाशेर आलो पाक नामे मोहम्मद हरदम जवा शाफीना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम चले गेले कबरेते আমায় ভুলো না চলে গেলে আমায় তোরা ভুলে যেও না ছেলেরা মেয়েরা কথা শোনো না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না মরে গেলে আমায় তোরা ভুলে যেও না চলে গেলে আমায় তোরা ভুলে যেও না যেখানে সাথে নাই বাতে নাই নাই রে বেগানা বাবা সাথে নাই বাতে নাই নাই রে বেগানা মরে গেলে বাড়িতে আর রাখতে চাহে না দেখবেন মরে গেলে ঘরেতে আর রাখতে চাহে না এজন্য একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা জোরে সুবহানাল্লাহ বলেন একবার বলেন আল্লাহুম্মা আমিন একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বাবা একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায় বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায় আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না বাবা ছেলেরা মেয়েরা কথা শোনো না মরে গেলে আমায় তোরা ভুলে যেও না মরে গেলে চলে গেলে আমায় তোরা ভুলে যেও না হাত বাড়িয়েছে নানি ওরা এসেছে কেন গুধিয়ার এখানে কুটুম আছে নাকি সব হ্যাঁ না আবে সাহেব শ্বশুর একজনে দিল 1 2 3 4 5 6 7 8 নাই হ্যাঁ হ্যাঁ তার মানে ভরে গেল 1 2 3 4 5 6 7 5 7 3500 এই হাবেশ সাহেবের নানি মানে নেনে শাশুড়ি নাকি হ্যাঁ ও হাবেশ সাহেব নানি আছে জাহিদ 10 কেজি গো গুধিয়া বাইপুরের একজন 5 কেজি রায় দিয়েছে আরে 3500 টাকা এই মুকরম শেখের স্ত্রী 5 কেজি রায় সুবহানাল্লাহ হাবেশ সাহেবের নানি দাদি খালা এরকম করে 3500 টাকা মাদ্রাসার জন্য দিলেন বহু দূরের থেকে এসেছে গুধিয়া থেকে নারা লাগা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত গুধিয়াবাসীর দান জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ 500 500 করে গুধিয়া থেকে এসে দিয়েছে কিন্তু বাইপুরের মেয়েরা একটাও বোধহয় পায়নি 500 কেজি কিন্তু মাসুরা লাস্ট বেলাতে দিল বড় দুই বহিনে বিয়াওয়া মা দুইটা সুবহানাল্লাহ আল্লাহ পাক সালেহা সুবহানাল্লাহ দিদি আমার হ্যাঁ আমার বোনের নামও সালেহা জোরে লাগা নারে তাকবীর
এই কি দিয়েছে গো 10 কেজি রায় সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সালেহা 10 কেজি রায়ের দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ খুব ভালো লাগে সুবহানাল্লাহ দেখেন আপনারা এই যে দিচ্ছেন 10 কেজি 5 কেজি 1 কেজি তবুও তো দান হ্যাঁ আর এদিকে মা বোনেরা 3500 টাকা 500 করে দিয়ে পাঠিয়েছে আরেকজন মা এটাকে দিল মায়েদের ভিতরে দিয়েছে সুবহানাল্লাহ 150 টাকা দিয়েছে মায়েদের ভিতরে ওর সামনে দেখে আল্লাহ পাক মার দান কবুল করো জোরে বলেন আল্লাহু আমিন জি মায়েদের ভিতর থেকে রেজাউলের নামে দিয়েছে সুবহানাল্লাহ 10 কেজি গম লাগান নারে তাকবীর নারে রিসালাত মায়েদের ভিতর থেকে রেজাউলের নামে 10 কেজি গমের দাতা জোরে বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক এমনি করে দেন 10 কেজি 5 কেজি যতটুকু পারবেন সমর্থ আছে ততটুকু দেন জোর করে দড়ি বেঁধে গলে দড়ি দিয়ে টানাটানি করবে না কেউ সুবহানাল্লাহ এটা দানের ব্যাপার খুশির ব্যাপার তবে একটু চিন্তা রাখতে হবে মাদ্রাসার জন্য যদি 500 পারেন তো 600 টাকা দিবেন একবার আপনিও মরে যাবেন না হ্যাঁ এই যে যেমন ছেলেটাকে 5 কেজি চাইলে 20 কেজি গম লাগাইলো যেহেতু আছে ওনার ইনশাআল্লাহ দিতে পারবে সুবহানাল্লাহ যারা মা বোনেরা এখনো দেননি আপনারাও দেন যারা ভাইরা দেননি ওনারা একটু অন্তত না হলে 100 টাকাও দিয়ে একটু শরীক হয়ে যান আল্লাহ পাক আপনি দেখবেন বরকত দিবে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ বরকত দিবে আর আমার পরেই মুফতি সাহেব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব উনিও চলে আসছেন এক্ষুনি আপনার স্টেজে রওনা হবে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শুধু ওনার বক্তব্যই শুনবেন হ্যাঁ আর যেটা দেওয়া থোয়া এগুলো করে দিয়ে শুরু করেন একবার দোয়া করেন না আমি শুরু করে দিই আল্লাহুম্মা আমিন সবাই হাত তোলেন লা ইয়াদিস সামাদি মিন ইনদিকা মানাদি আরজি ফরজি বিহক মুহাম্মাদিন ইলা রাবি ইয়া আল্লাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মাবুদ আল্লাহ আবার যারা 10 কেজি করে দিল ইয়া আল্লাহ গুদিয়া থেকে এসে 3500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করলো আমার এদিক থেকে মায়েদের ভিতরে 5 কেজি ওই দিক থেকে 10 কেজি আবার গম দিয়েছে যে যা দিয়েছে মাবুদ আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও রাতের বেলা আল্লাহ জানি না কে মার নামে দিয়েছে বাবার নামে দিয়েছে কে মার অভাবে কে বাবার অভাবে কতদিন থেকে আব্বা বলে ডাকতে পাইনি মা বলে ডাকতে পাইনি মাবুদ রে আজকের চার স্বভাব হলো সর্বপ্রথম নবীর দরবারে পৌঁছে দিও আল্লাহ তারপরে সকলে আত্মীয় স্বজন মা বাবা নানা নানি খালা গালো ইয়া আল্লাহ দাদা দাদি যার নামে দিয়েছে আল্লাহ তাদের রুহুতে আজকের সবগুলো তুমি পৌঁছে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم